আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছভর্তি উচ্চ শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি গুচ্ছভর্তি পরীক্ষার এই ইউনিটের একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে। এই ইউনিটের ক্ষেত্রে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই ইউনিটের রেজাল্ট অ্যানালাইসিস, অর্থাৎ বিভিন্ন বছরের তথ্যগুলোকে একসঙ্গে করে তোমাদেরকে একটা রেজাল্টের অ্যানালাইসিস দেখানোর চেষ্টা করব, কত মার্কে চান্স হতে পারে সেই রিলেটেড তথ্য দেওয়ার চেষ্টা করব এবং অন্য সকল ইউনিভার্সিটিগুলো মিলে কতগুলো সিট রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কত মার্কে অর্থাৎ কত মেরিট পর্যন্ত চান্স হতে পারে সেই রিলেটেড ইনফরমেশন তোমাদেরকে আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাপ্রক্সিমেট যে সিট রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সবগুলো ইউনিভার্সিটি মিলিয়ে সায়েন্সের জন্য যে সিটগুলো রয়েছে সেই সিটগুলো আমরা একটু দেখে নেই। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়ালি যে ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন নেয় সেই অ্যাডমিশন ইউনিভার্সিটিগুলোতে দেখতে পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলোর সবগুলোর সিটগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং সবগুলো মিলে কিন্তু এখানে ৬,৭৪৫টির মতো সিট রয়েছে। এবং তারপরে এগ্রিকালচার ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে দেখতে পাচ্ছ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১,১১৬, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৭০৮ এবং এগ্রিকালচার যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে ইন্ডিভিজুয়ালি সিট রয়েছে ৩,৫৭৩টি এবং জিএসটির জন্য বি ইউনিটে বরাদ্দ সিট, জিএসটির জন্য এ ইউনিটের ক্ষেত্রে বরাদ্দ সিট রয়েছে কিন্তু ১২,৯২৮, অর্থাৎ প্রায় ১৩,০০০-এর মতো। আর এক্ষেত্রে আমি এই জিনিসগুলো রাখার চেষ্টা করেছি কারণ হচ্ছে এগ্রিকালচারের ভর্তি পরীক্ষা এখন পর্যন্ত হয়নি এবং ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম এগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে, মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং সাবজেক্ট চয়েস চলছে, অর্থাৎ এগুলোতেও কিন্তু ভর্তি কার্যক্রম চলমান, এই জন্য এই সিটগুলো রেখেছি। আমরা যদি সবগুলো একটু সাম আপ করি তাহলে দেখতে পাবো যে মোটামুটি ২৩,০০০-এর মতো সিটগুলো রয়েছে। তো এখানে কিন্তু যারা এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়, এখানে ৩৫৭৩টি সিট রয়েছে, যারা কিন্তু এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তারা কিন্তু জিএসটির যে ভর্তি পরীক্ষা সেখানেও কিন্তু ভালো স্কোর করবে, অর্থাৎ তারা যদি এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোর মধ্যে ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে যদি চান্স পায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সেগুলোতে শিফট হতে পারবে, অর্থাৎ সিট খালি হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে থেকেই যাচ্ছে। এবং এইখানে যে মার্কগুলো পেয়েছে অর্থাৎ জিএসটিতে যারা ভালো স্কোর করেছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এগুলোতে কিন্তু পরীক্ষা দিয়েছে এবং এগুলোতে পরীক্ষা দেওয়ার ফলে হবে কি তারা কিন্তু এখানে ভালো স্কোর, এখানেও ভালো স্কোর করার তাদের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তারা কিন্তু এখানে চান্স পেলেও এই বিশ্ববিদ্যালয়গুলোতে চলে যেতে পারবে, অর্থাৎ এগুলোতে সিট খালি হবে। এক্ষেত্রে কিন্তু আমরা প্রতি বছরই দেখি যে অনেক দূর পর্যন্ত কিন্তু চান্স পায়। আমি একটু পরে তোমাদেরকে পরিসংখ্যানগুলো দেখানোর চেষ্টা করব। তো এরপরে আমরা জিএসটি স্কোর স্ট্যাটিস্টিক্সগুলো দেখে নিই বিগত ৪ বছরের ক্ষেত্রে। আমরা এবছরের যে স্কোর স্ট্যাটিস্টিক্স সেটা একটু দেখে নেই। ২০২৩-২৪ সালের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ৭৫-এর উপরে ২ জন। এখানে আরেকটু কথা বলে নেই, এটা হচ্ছে গুচ্ছের এতগুলো ভর্তি পরীক্ষা, অর্থাৎ গুচ্ছ এবার কিন্তু গুচ্ছের চতুর্থ বারের মতো ভর্তি পরীক্ষা নিয়েছে এবং সর্বশেষ যে ভর্তি পরীক্ষা এটি, এবং এই ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন মার্ক এসেছে, অর্থাৎ প্রতি ৪ বছরের মধ্যে এবার কিন্তু সবথেকে বেশি রেজাল্ট খারাপ হয়েছে এবং এবার কিন্তু সবথেকে কম মার্কেই কিন্তু চান্স হবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ৭০-এর উপরে পেয়েছে ৪০ জন, তারপরে হচ্ছে ৬৫ থেকে উপরে ২০ জন। তো এইগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে ৫০-এর উপরে পেয়েছে মাত্র ২,০২২ জন এবং ৪৫-এর উপরে ৬,৭১৬ এবং ৪০-এর উপরে ১৬,৩৪৬, ৩৫-এর উপরে পেয়েছে ৩১,২১৭। এরপরে আমরা একটু ২২-২৩ সেশনেরটা দেখে নিই। দেখো তোমরা এখানে কিন্তু ৬০-এর উপরে পেয়েছে ৮৪ জন, কিন্তু ২২-২৩ সেশনে ৬০-এর উপরেই পেয়েছিল ৩৭,০২৯ জন। এখানে ৪৫-এর উপরে দেখো ৬,৭১৬, বাট এখানে দেখো ৪৫-এর উপরে ২৪,৩২২ জন পেয়েছে, কিন্তু ২০২২-২৩ সেশনে প্রশ্নটা একটু সহজ হয়ে যাওয়ার কারণে কিন্তু রেজাল্ট এরকম হয়েছিল। এবং এরপরে ২০২১-২২ শিক্ষাবর্ষে দেখতে পাচ্ছ ৮০-এর উপরে ৫০, ৬০-এর উপরে ১০,৩৪৬, ৫০-এর উপরে ২৯,২২২ এবং এখানে কিন্তু ৩৫-এর উপরে পেয়েছে ৩১,২১৭ এবং এখানে ৫০-এর উপরে ২৯,২২২, এখানে ৫০-এর উপরে মাত্র ২,০২২ জন, অর্থাৎ বুঝতেই পারছো যে এবারে প্রশ্নপত্র কতটা কঠিন হয়েছে। এরপরে ২০২০-২১ অর্থাৎ গুচ্ছের প্রথম যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেই ভর্তি পরীক্ষা সম্পর্কে আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ যে ৭৫-এর উপরে পেয়েছে ২৭০ জন, তারপর হচ্ছে ৭০-এর উপরে ৫৬৮, ৬০-এর উপরে ২৩৪৬, ৫০-এর উপরে দেখতে পাচ্ছ ৮,৫৪৩, ৪০-এর উপরে ২৪,১২৭, ৩৫-এর উপরে ৩৬,২৩০। তো আমরা একটু এগুলো যদি গ্রাফের মাধ্যমে দেখতে চাই তাহলে গ্রাফের মাধ্যমে দেখতে পাবো কিন্তু ২০২২-২৩
2023-24, 22-23, 21-22, 20-21। তো দেখতেই পাচ্ছ 2023-24 শেষে দেখো যে এখানে 2022 জন, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ 50-এর উপরে, 50-এর উপরে কিন্তু 2022 জন পেয়েছে। এখানে কিন্তু 50-এর উপরে 14,671 এবং এখানে 50-এর উপরে 8,543 এবং এখানে 50-এর উপরে 29,222। তো এখান থেকে কিন্তু খুব ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ যে বিগত যে 4 বছর ছিল, 4 বছরের সব থেকে খারাপ রেজাল্ট কিন্তু এবার হয়েছে। অর্থাৎ এবার তোমরা টাইলসগুলো দেখো, এখানে কিন্তু সর্বনিম্ন এসেছে। এখানে যেমন এখানে 8,543, 14,671, 2022, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এ বছরের সর্বনিম্ন। এরপরে যদি আমরা একটু 45 মার্কের দিকে যাই, অর্থাৎ 45-এর থেকে বেশি, এখানে দেখতে পাচ্ছ 6,716, যেটা 2022-23 ছিল 24,322 এবং 2020-21 ছিল 14,954। অর্থাৎ দেখতে পাচ্ছ 45-এর উপরের মার্কটাও কিন্তু এ বছরে সর্বনিম্ন। এবং এরপরে 40-এর উপরে দেখতে পাচ্ছ মাত্র 16,346, যেটা 22-23 ছিল 31,736 এবং যেটা 21-22 ছিল 54,973 এবং 20-21 ছিল 24,127। তো এই বিষয়গুলোর উপর বেস করে কিন্তু তোমরা বুঝতে পারছো যে এবছরে কিন্তু রেজাল্ট সব থেকে বেশি খারাপ হয়েছে এবং এবছরে 40-এর নিচে মাত্র 40-এর উপরে, 45-এর উপরে, 50-এর উপরে সবগুলোতেই কিন্তু অনেক কম জন পেয়েছে। তো এরপরে আমরা কাটমার্কগুলো একটু দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ 2020-21 সালে কিন্তু 40-এর উপরে পেয়েছিল 24,127 এবং 40-এর নিচে আমরা দেখতে পেয়েছিলাম যে 39.50 পর্যন্ত কিন্তু 2020-21 সাবজেক্ট পেয়েছে। এবং 21-22 শিক্ষাবর্ষের কাটমার্কগুলো একটু ঘাটাঘাটি করলে তোমরা দেখতে পাবে এখানে রেজাল্ট কিন্তু সব থেকে বেশি ভালো হয়েছিল 21-22 শিক্ষাবর্ষে এবং সেখানে 51.25-এর কাছাকাছি যে মার্কগুলো ছিল তারা কিন্তু সাবজেক্ট পেয়েছে এবং এর নিচে সাবজেক্ট সেরকমভাবে কেউ পায়নি। এগুলো কিন্তু সবগুলো কোটা ছাড়া হিসেব। এবং এরপরে 2022-23 শিক্ষাবর্ষের যদি রেজাল্টটা আমরা দেখি, এখানের থেকে রেজাল্টটা এখানে আরেকটু খারাপ হয়েছে এবং এখানেও কিন্তু দেখো 40-এর উপরে, 45-এর উপরে 24,322 জন পেয়েছিল, অর্থাৎ 45-এর নিচেও, অর্থাৎ 43.00 অর্থাৎ 43 মার্ক পর্যন্ত কিন্তু 2022-23-এ সাবজেক্ট পেয়েছিল। এবং 2023-24-এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে 35-এর উপরে পেয়েছে 31,227 এবং 40-এর উপরে পেয়েছে 16,346। তো এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেট মার্ক হিসেব করেছি, অর্থাৎ 37, 38, 39-এর মধ্যে যারা রয়েছে তাদের কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু 37, 38 এই বিষয়গুলো বলতে বোঝানো হচ্ছে যাদের মেরিট সিরিয়াল 26,000 থেকে আরও নিচের দিকে, অর্থাৎ 25-26,000-এর দিকে, তারা কিন্তু মোটামুটি সাবজেক্ট পেতে পারে। বিগত বছরের আমরা তথ্যগুলো অ্যানালাইসিস করে এই বিষয়টা বলতে পারি। তো এই ছিল জিএসটির এ ইউনিটের ক্ষেত্রে রেজাল্ট অ্যানালিসিস এবং কত মার্কে চান্স হতে পারে তার একটা সামগ্রিক তথ্য। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।